আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পরে আমার ভার্সিটি খুলেছে, তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম। দেন ফ্রেশ হয়ে এখন আমি রেডি হব, দেন খেয়ে এখন আমি বের হব। এখন সবে মাত্র 7:30 বাজে। তো আমাদের বাসার লিফট 9টায় চালু করে, তো আমি সিঁড়ি দিয়েই নেমে যাচ্ছি। তো আজকে আমার ভার্সিটি 9টার দিকে ছিল, তো আমি 8:15টার দিকে বের হয়ে গেলাম। তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। আজ আমি একাই যাচ্ছি, আম্মু সাথে যাচ্ছে না। এই বাড়িটার নাম নাকি আমরা টাওয়ার, মানে সবাই মিলে এই বাড়িটা অ্যাপার্টমেন্টটা বানিয়েছে, তার জন্য এটার নাম আমরা টাওয়ার। এই বাড়িটা দেখতে খুবই সুন্দর এবং এক নামে সবাই চিনে। আর এটা একটা পার্ক টাইপের কিছু, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। তো এই তো আমি জানি না এটা কার কার সাথে হয়, বাট আমার সাথে এটা প্রচুর পরিমাণের হয়। বাইরে যাওয়ার সময় বাসা থেকে বের হবো একভাবে, আর বাসায় ফিরি একদম ঘেমে ঘুমে কালো টালো হয়ে অবস্থা খারাপ। তো আজকে তো অবরোধের দিন ছিল, আর আমি সিএনজির জন্য অনেকক্ষণ প্রায় 20 মিনিট যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও সিএনজি পাইনি। অবশেষে একটা পেয়েছি, দেন উঠে বসলাম। তো সিএনজির ওই পাশে একটা লোক বসেছিল এবং উনি হাত না দিয়েই কাশতেছিল অনবরত। তো যাই হোক, আর এটা বুদ্ধিজীবী বদ্ধভূমি যেটা। তো এই তো ভাড়াটা দিয়ে আমি নেমে গেলাম। তো আমার ভার্সিটির ক্যাম্পাসটা পড়েছে লালমাটিয়া মহিলা কলেজের পেছন সাইডে, মানে মোহাম্মদপুর লালমাটিয়া এরিয়ার মধ্যে। তো আমি সবসময় ওভারব্রিজ ইউজ করার চেষ্টা করি, কারণ এটা সময় বেশি লাগলেও এটা আমাদের একটু সিকিউরিটি দেয়। আর এটা একটি মসজিদ, এই মসজিদের নাম আল্লাহ করিম মসজিদ। আর এখানে ফুল বিক্রি করছিল। এখানে সকালবেলা এত সুন্দর ফুল দেখে একদম মনটাই খুশি হয়ে গেল। আর এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, যারা মোহাম্মদপুরের মধ্যে যে স্টুডেন্ট আছে তারা এই বাসে করে যাবে। আর এই রাস্তার পাশে নার্সারি টাইপের করেছে। আমার ফুলের গাছ খুবই ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। আর এই বাচ্চাটাকে দেখে খুবই মায়া লাগতেছিল, কারণ এই বয়সে ওদের লেখাপড়া করার বয়স, কিন্তু ওরা এখন কাজ করছে, খুবই দুঃখজনক। তো এই তো এখন আমি বামে চলে যাব, এবং ওইটা লালমাটিয়া মহিলা কলেজ। আর আমি লালমাটিয়া এরিয়ার মধ্যে ঢুকলে কিচ্ছু চিনি না, সবগুলো গলি মনে হয় একরকমের, আর বাড়িগুলোও মনে হয় একরকমের। আর সব সময় আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা ওই ওয়াসা লেখাটা দেখলেই আমি চিনি। আর বাম দিকে মুড়লেই ব্লক B/C, ব্লক B/C-তেই আমার ভার্সিটি ক্যাম্পাস। আর এখানে ভার্সিটিতে যতগুলো ম্যাম আছে, যখন ঘুরতে গিয়েছিল বা ট্যুরে গিয়েছিল, সেই ছবিগুলো কলেজ করে রেখে দিয়েছে। আর এই তো আমি ক্লাসরুমে চলে আসলাম। আমার ফ্রেন্ড মায়া, আমাদের ক্লাসের সিআর, আর আমার ফ্রেন্ড সাদিয়াও চলে আসলো, আর এই মিম। আর এই তো আমাদের আরএমই ক্লাস শুরু হয়ে গেল প্রথমেই, দেন এটিএস এর ক্লাস শুরু হয়ে গেল। আর এখন আমরা কিছু একটা জোরে জোরে বাড়ি মারার আওয়াজ শুনতেছিলাম। তো ম্যাডামকে জিজ্ঞাসা করতে ম্যাডাম বললো যে আমাদের সিনিয়র আপুরা নাকি প্র্যাকটিক্যাল করছে, তাই মাটি দিয়ে যে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল বানানো হয় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয়, ওগুলো মাটিটাকে প্রসেসিং করার জন্য জোরে জোরে বাড়ি মারতেছিল। তো আমরা রিকোয়েস্ট করতেছিলাম ম্যামকে যেন আমাদের সিনিয়র আপুরা যে প্র্যাকটিক্যাল করছে সেগুলো যেন দেখতে দেওয়া হয়। তো ম্যাম আমাদের অনুমতি দিল, এবং আমরা সবাই মিলে চলে আসলাম দেখতে। তো আপুরা মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছিল। এই যে যেমন এটাকে কি বলে সেটা আমি জানি না, লাইক ফুলদানিও হতে পারে অথবা কলমও রাখা যেতে পারে আই থিঙ্ক। আর এই মাটিগুলোই জোরে জোরে আছাড় মারছিল। দেন ফোন দিয়ে আমাদের পিকচার দেখাচ্ছিল, ওনারা নাকি শোপিসটি বানাবে। আর এই পাশে আরো কিছু প্র্যাকটিক্যাল ছিল, ওনারা এগুলো আগেই বানিয়েছে। বিভিন্ন রঙের ক্যান্ডেল, এবং পাশে বিভিন্ন চিত্র ছিল ভিতরের দিকে। আর এখানে টেক্সটাইলের প্র্যাকটিক্যালের জন্য সেলাই মেশিন এবং বিভিন্ন জিনিস রাখা হয়েছে। আর ওর নাম বুশরা, ও অনেক ঢং করে কথা বলতে পারে। বুশরা, what's your name? আমার নাম বুশরা। আচ্ছা, তোমার নাম? মিথিলা। সবগুলা ঢঙ্গি না পারো। তো এখন আমরা ক্লাসে চলে আসলাম, এবং এখন আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্লাস হবে না, আর নেক্সটে চাইল্ডের ক্লাস হবে, মানে আমার মেজর সাবজেক্ট যেটা আমার ডিপার্টমেন্টের। তো এখন আমাদের ছুটি হয়ে গিয়েছে, এবং আমরা ম্যাম আমাদের কিছু নোটস দিয়েছে যেগুলো আমরা কালেক্ট করতে যাচ্ছি। আর এই আমার ফ্রেন্ড সাদিয়া, আর এই মিম ডিম। তো যেতে যেতে হঠাৎ চোখে পড়লো নবান্ন উৎসবের জন্য মেলা বসেছে। তো আমরা নোটসগুলো কালেক্ট করে ভেবেছি যে মেলার ভিতরে যাব। তো যেই ভাবা সেই কাজ। তো বাচ্চাদের এন্টারটেনের জন্য মিন্নি মাউস ছিল। দেন আমরা ভিতরে চলে আসলাম।
সামনের দিকে স্টলগুলো ছিল হচ্ছে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, জুয়েলারির আর স্কিন কেয়ার প্রোডাক্ট। আর আমার কাছে রিং হচ্ছে খুবই ফেভারিট একটা জিনিস। রিং, আমার সব ধরনের রিংই পছন্দ। আর এই ব্রেসলেট গুলো খুবই ভালো লাগে আমার কাছে। আর এই সানস্ক্রিনটার দাম হচ্ছে 650 টাকা মাত্র। আর এই ঝুমকাগুলো খুবই সুন্দর ছিল, বিভিন্ন ধরনের ঝুমকা, এগুলো শাড়ির সাথে খুবই মানায়। আর এই ইয়ারিং গুলো কিন্তু পেয়ে যাবেন দারাজে মাত্র 99 টাকা। ডোন্ট মাইন্ড, একটু মজা করলাম। এই চুড়ি জোড়া খুবই ভালো লেগেছে আমার কাছে। তোর এদিকে হচ্ছে কাপড় চোপড়ের দোকান ছিল। আর শীত যেহেতু এসে পড়েছে, শীতের বিভিন্ন ধরনের কালেকশন ছিল। আর জামা কাপড়ের এখানে অবভিয়াসলি বোরখা থাকবেই, কারণ হচ্ছে বোরখা যেহেতু আমরা বাংলাদেশের নারীরা সবাই পরি। আর এই থ্রি পিস গুলোর কালার কম্বিনেশন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। পাশের ওগুলো হচ্ছে ব্লকের, প্রাইস ছিল হচ্ছে 1600 টাকা, দামাদামি করা যাবে। আর এগুলো হচ্ছে সুতার কাজে একদম 2100 টাকা। আর মাথার এই বউগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ওয়াটার পটটার দাম নাকি 500 টাকা এবং ছোটগুলোর দাম নাকি 400 টাকা। ভাইরে ভাই, সব মিলিয়ে বুঝলাম যে এটা বড়লোকি মেলা। এখন আমরা চলে যাচ্ছি। তো ভিডিওটা বেশি লং হয়ে গিয়েছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।